মাঝে, মাঝে মনে হয় যে জীবনের কিছু প্রিয় মুহূর্তকে যদি স্থবির করে রাখতে পারতাম তাহলে কতই না ভালো হতো বলুন? হয়তোবা সেই সময়টাকেই বারবার উপভোগ করতে যেতাম বা সেই সময়টাতেই বারবার ফেরত যেতাম। শুধু আনন্দ, আনন্দ, হাসি উল্লাস ছাড়া আর কোনো হতাশা, কোনো চিন্তা থাকতো না। আসলে আমরা সবাই এটা কল্পনা করি কিন্তু বাস্তবে সেটা আদৌ সম্ভব না। সেটা আমাদের পারিবারিক কারণ হোক, সামাজিক হোক, ব্যক্তিগত কারণ হোক, যেকোনোভাবেই হোক না কেন সেটা আমাদের আসলে অতিক্রম করে আসতে হয়। এটাই হয়তোবা নিয়ম। কিন্তু কিছুই করার থাকে না। শুধু কিছু অনুভূতি, কিছু স্মৃতি এটাই আমাদের সাথে থেকে যায়। আর থাকে অনেক হাস্যরসাত্মক কিছু মুহূর্ত। আর আমার যেন এখন সেই মুহূর্তগুলোই পার করছি আমি। খুব দ্রুত আমার আনন্দের মুহূর্তগুলো যেন হারিয়ে যাচ্ছে। কিছুই করার নেই। যদি ক্ষমতা থাকতো বা কোনো উপায় থাকতো তাহলে হয়তোবা এই মুহূর্তগুলোকে স্থবির করে রাখতাম। এটা শুধু আমি না, আমরা সবাই করে রাখতাম হয়তো, কিন্তু সেটা আসলে আদৌ সম্ভব না। আর সবারই তো স্কুল একটা ফ্রেন্ড সার্কেলের গ্রুপ থাকে, কলেজেও থাকে। আমারও ঠিক সেম কলেজের একটা ফ্রেন্ড সার্কেলের গ্রুপ আছে। আমাদের গ্রুপটার নাম দা সাঙ্গপাঙ্গ। এখানে আমরা ৮ জন ফ্রেন্ড সার্কেল আছি, এখন অব্দি টিকে আছি। আর আমরা আগে একটা নিয়ত করেছিলাম বা ইচ্ছা প্রকাশ করেছিলাম যে কলেজ লাইফ শেষে হয়তো বা আমরা মনে করেন যে প্রতি সপ্তাহ বা ১ মাস পর পর দেখা করবো। বা সবচেয়ে বেশি যার আগ্রহ ছিল আমার বন্ধু অলিভ সাকিব। কিন্তু দেখুন ভাগ্য কাকে বলে, ওই কিন্তু সবার আগে আমাদের ছেড়ে ওর ভবিষ্যতের কথা চিন্তা করে মালয়েশিয়া চলে গেছে। আমরা সবাই খুশি, আমরা চাই যে জীবনে ও অনেক বড় হোক, ও অনেক পরিশ্রমী একটা ছেলে। সেটা হয়তো বা আপনারা আমার অন্য কোনো ভিডিওতে জানতে পারবেন বা দেখতেও পারবেন হয়তো ইনশাল্লাহ। আর এখন সেরকমই আরেকটা পালা এসেছে আমার বন্ধু রুহান। আগের ভিডিওতে ওর সম্পর্কে একটু জেনেছেন, এই ভিডিওতে একটু বিস্তারিত বলবো ওর সম্পর্কে। ও আমাদের ছেড়ে এখন চলে যাচ্ছে ওর ভবিষ্যতের কথা চিন্তা করে। আর ও যাচ্ছে ইংল্যান্ডে। আগেই বলেছিলাম যে বড় লোক বয় রোহন, আর বড় লোক যেহেতু বড় বড় দেশেই ও যাচ্ছে। তো সবাই ওর জন্য দোয়া করবেন যেন ও যে লক্ষ্যকে সামনে রেখে যাচ্ছে, ওর বাবা মা যে লক্ষ্যে ওকে পাঠাচ্ছে, ও যেন সেই লক্ষ্য অর্জন করতে পারে। এবং আমরা যে ওর ফ্রেন্ড সার্কেল, আমরা যেন ওকে নিয়ে একটা সময় গর্ববোধ করতে পারি। আর দিনটা ছিল ২৯শে সেপ্টেম্বর, সোমবার। দিনটা অনেক দ্রুত কেমনে কেমনে যেন কেটে গিয়েছিল, কিছু বুঝতে পারতেছিলাম না। আর এখন যখন আমি ভিডিওটা এডিট করতেছি, এডিট করলাম, ভয়েস দিলাম, তখন খুব বেশি ইমোশনাল হয়ে যাচ্ছিলাম যে কি মুহূর্তগুলি কাটিয়ে এসেছি এবং ভবিষ্যতে আসলে কি হইতে পারে। যদি ওর জন্য অনেক অনেক বেশি শুভকামনা, ও যেন ওর জীবনের লক্ষ্য সেটা পূরণ করতে পারে। আর মূলত এই দিনটাই ছিল রোহানের সাথে আমাদের দেশের শেষ সাক্ষাৎ বলেন, মিট আপ বলেন, মানে অনেক সুন্দর একটা মুহূর্ত কাটিয়েছি। যদিও লাস্টে মনটা অনেক খারাপ ছিল, এখনো খারাপ আছে যে রোহান চলে যাচ্ছে আমাদের ছেড়ে ওর ভবিষ্যতের কথা চিন্তা করে। কিছুই করার নেই, এটাই আসলে জীবন, যেটা শুরুতেই বললাম। আর রোহান সম্পর্কে কি বলবো বলুন, কিছুই নতুন করে বলার নাই। ওর সম্পর্কে যত বলবো ততই কম বলা হবে। আজকে যে ওর সব নিয়ে একটা ভিডিও করছি, একটু বাড়িয়ে বলবো আসলে এরকমটা না, বরং আরো কম বলছি ওর সম্পর্কে। ও আসলে অসাধারণ প্রকৃতির একটা ছেলে। ওর ভিতর কোনো অহংকার নেই, কোনো ইগো নেই ওর ভিতর। ওকে যখন তখন ডাকলেই পাওয়া যায়। ও সবচেয়ে বেশি অ্যাক্টিভ থাকে আমাদের গ্রুপে, এই রোহানি। আর এই গ্রুপে আমাদের যে সাঙ্গপাঙ্গ গ্রুপটা, এখানে সবচেয়ে বেশি মজা আমি রোহানের সাথেই করেছি। আর রোহান ভাই যে কি বলবো, যে কতটা ভদ্র প্রকৃতির একটা ছেলে। যদিও একটু গালাগালি করে, এটা স্বাভাবিক, গালাগালি করে যেহেতু ছেলে মানুষ, কিন্তু ওর মাইন্ডসেট অনেক ফ্রেশ। আর যেহেতু আগেই বলেছি যে আমরা ওকে বড় লোক বয় রোহান বলে থাকি, তাই ওর সবকিছুই অনেক হাই পাই জায়গা থেকে করে থাকে। ও মনে করুন যে ইংল্যান্ডে যাবে, ওর কেনাকাটাগুলি বেশিরভাগ ও যমুনা থেকেই করেছে। আমাদের সাথে সাক্ষাৎটা ও যমুনাতেই করেছিল। আর মূলত এই দিন ও কিছু কেনাকাটা করতে এসেছিল, আমাদের সাথে আবার বিদায় নেওয়ার জন্য এসেছিল। তো আমরা প্রথম যমুনায় গিয়েছিলাম কেনাকাটা করতে, কিন্তু কি বলবো ভাই, এটা বড় লোকের জায়গা তো, তাই আমি বেশি ভিডিও করতে পারিনি, কোনো পারমিশন সেরকম ছিল না। তাও যতটুকু পেরেছি ততটুকুই নেওয়ার চেষ্টা করেছি। তো কিছু কেনাকাটা করার পর ওর আরেকটা ইমার্জেন্সি ডকুমেন্ট আনার প্রয়োজন পড়েছিল, তাই ও লিংক রোড চলে গেছিল আর আমরা যমুনা অপেক্ষা করতেছিলাম। তারপর আবার আমার বন্ধু নক্ষত্র প্রহর, ওর আবার ব্যাংকে টাকা পাঠানোর কথা ছিল, প্রয়োজন পড়লো হঠাৎ, তাই আমরা আবার অ্যাপোলোর ওইখানে চলে গেলাম। অ্যাপোলো না ঠিক, বসুন্ধরা যে এভার কেয়ার হসপিটাল এখন নতুন যে নাম, ওইখানে গিয়েছিলাম টাকা পাঠাতে। আর মূলত এখানে আমরা কয়েকজন ফ্রেন্ড সার্কেল ছিলাম। আর আসলে আমরা কে কে গিয়েছি বা কারা কারা ছিলাম সেটাই আপনাদের সাথে বলা হয়নি, তো চলুন এবার সেটাই বলি। এখানে আমরা গিয়েছিলাম বেশ কয়েকজন, তার মধ্যে ছিল কাজী ফাহমিদ তারি প্রহর। আমার আরেকটা বন্ধু ছিল মোত্তাকি, আমি দুইটা বন্ধুকে পিচ্চি বলে বলে ডাকি। তাদের মধ্যে একটা ছিল রানা পিচ্চি, আর একটা ছিল এই মোত্তাকিন পিচ্চি। আর রোহন তো ছিলই। আমার আরেকটা ফ্রেন্ড চাটডিয়া শুভ ছিল, যদিও এসেছিল, কিন্তু পরবর্তীতে ওর একটা জরুরি কাজ এসেছিল, তাই ও চলে গেছিল, আর বেশি আমাদের সাথে থাকতে পারেনি। আর আমি তো ছিলাম, আমি ছাড়া তো সবকিছু পাইনসা।
আর রোহন যেহেতু লিংক রোড গিয়েছিল, শুভ ওর কাছে চলে গিয়েছিল, তখন আমরা তিনজন ছিলাম, প্রহর, মোত্তাকিন আর আমি। তখন আমরা মিলে এবারকের ওইখানে গেলাম, তারপর হেঁটে হেঁটে গল্প করতে করতে চলে এসলাম। যেহেতু লাঞ্চ টাইমটা হয়ে গিয়েছিল, তাই আমরা কাচ্চি ভাইতে আমাদের লাঞ্চটা সেরেছিলাম। আর মূলত এটা আমাদের যে বড় লোক বয় রোহন, সেই আমাদের ট্রিটটা দিয়েছিল। যদিও ট্রিটটা আমাদেরই দেওয়ার কথা, কিন্তু ও তো বড় লোক, ওর সব ব্যাপার স্যাপারই অন্যরকম, তাই ওই আমাদের আসলে ট্রিটটা দিয়েছিল। আর কি বলবো ওর কথা। আর যেহেতু কাচ্চি ভাইতে গেছি, তো কাচ্চি তো খেতেই হবে, কিন্তু আমার বন্ধু নকরা প্রহর, তো নকরাগিরি শেষ নেই। আমরা তিনজন কাচ্চি খেয়েছিলাম, ও অন্য কিছু একটা ট্রাই করেছিল, আর এখানে আমি ওদের খাবারটা পরিবেশন করছিলাম। আর এই কাজটা করতে আমার অনেক অনেক বেশি ভালো লাগে। আমি আসলে সবাইকে খাবার বেড়ে দিতে অনেক বেশি পছন্দ করি। আরেকটা কথা বলি, আসলে আমি না খাবারটা সবার শেষে শুরু করেছিলাম, কিন্তু কেমনে যেন আমি সবার আগে শেষ করে ফেলেছি। খিদাও একটু বেশি লেগেছিল যদিও। আর এখানে মূলত আমরা খাওয়ার শেষে এখানে বোরহানি তো ট্রাই করেছি স্বাভাবিক, তারপর আমরা ফিরনি ট্রাই করেছিলাম, লাচ্ছি ট্রাই করেছিলাম। আর বোরহানিটা নিয়ে অনেক বেশি হাসাহাসি হচ্ছিল। আমি সবার গ্লাস থেকে মোটামুটি বোরহানি ট্রাই করেছি। এই চুপি চুপি ওরা প্রথম বুঝতে পারে নাই যে আমি ওদের গ্লাস থেকে খেয়ে ফেলেছি, পরে ওরা ট্রেড পেয়েছে। আর লাচ্ছিটা নিয়ে একটা বাজি ধরেছিল রোহান, যে বলেছিল তুই যদি এক গ্লাস এক শেষে খাইতে পারিস তাহলে তোকে আমি আরেকটা খাবো। আমিও রাজি হয়েছিলাম, কিন্তু প্রহর মানা করতেছিল যে না, ঠান্ডা লেগে যেতে পারে, এমনি আমার ঠান্ডার সমস্যার জন্য আসলে আর রিস্ক নেই, যেহেতু ও মানা করলো। আর এখানে খাওয়া দাওয়া শেষে আমরা অনেকটা সময় গল্প গুজব করলাম, তারপর আবার আমরা সেই যমুনায় চলে গেলাম কেনাকাটা করার উদ্দেশ্যে। আর আগেই যেহেতু বললাম যে ভাই বড় লোকি জায়গার ব্যাপার স্যাপারই অন্যরকম, আমাকে মানে আমার ভিডিও করতে ওরা পারমিশন দেয় নাই, বলতেছিল যে না স্যার প্রবলেম আছে, ভিডিও করা যাবে না। তো যতটুকু আসলে বাইরে থেকে নেওয়ার চেষ্টা করেছিলাম সেটুকু দিয়েছি। আর কয়েকটা দোকান আসলে একটু একটু করে ভিডিও করতে পেরেছিলাম, সেরকম একটা ভিডিও ছিল এই দোকানটা। আর এই ক্যাবটা আমার অনেক অনেক বেশি পছন্দ ছিল, কিন্তু আসলে আমার কাছে টাকা ছিল না, তাই আসলে ক্যাবটা আমার কেনা হয়নি। কিন্তু আমি ভাবতেছি যে ক্যাবটা দেখি কেনা যায় কিনা, খুব আহামরি দাম ছিল না। এখান থেকে আমার আরেকটা জিনিস ভালো লেগেছিল একই শোরুম থেকে, যে অদ্ভুত রকমের একটা নতুন ডিজাইন একটা গেঞ্জি বলতে পারেন বা শার্ট বলতে পারেন, এই জিনিসটা আমি দেখেছিলাম, জিনিসটা আমার অনেক বেশি ভালো লেগেছে। এটা আসলে প্রহরেরও অনেক বেশি পছন্দ হচ্ছে, যদিও এটার দামটা একটু বেশি, প্রায় 2600 টাকার কাছাকাছি ছিল এটার দাম। এই জন্য আসলে দেখিয়ে রেখে দিতে হয়েছে, কিছুই করার ছিল না। আর এই তো কেনাকাটা শেষে আমরা একটু আবার হাঁটাহাঁটি করতেছিলাম, অন্য কোনো দোকানে যাচ্ছিলাম, যতটুকু কেনাকাটা করা যায়। কি আসলে ও অনেক কিছুই কেনাকাটা করেছে, সব আসলে দেখানো সম্ভব হয়নি, যেহেতু আমি বললাম যে আমাকে পারমিশন দেয়নি ভিডিও করতে। তো যতটুকু দিয়েছিল ততটুকুই চেষ্টা করেছি। আর যেহেতু কেনাকাটার একদম শেষ পরে তখন প্রায় রাত 8টার বেশি বেজে গেছে, আমরা যমুনায় গিয়েছিলাম দুপুর 12টায়। আর আমরা এতটা সময় শুধু খাওয়া দাওয়া কেনাকাটাই গল্প গুজব করেছি। আর কেনাকাটা শেষে যদি হোলসেলে না দেয় তাহলে আসলে বিষয়টা জমে না, তাই আমরা আবার হোলসেলে চলে গিয়েছিলাম। যদিও এই বিলটা আসলে মোত্তাকিনের দেওয়ার কথা ছিল, ও রাজি হয়েছিল, কিন্তু প্রহর দিতে দেয়নি। তারপর আসলে একটা পর্যায়ে জোরাজোরি করে মোত্তাকিনের পকেট থেকে এই টাকাটা নিয়েছিলাম, এই ডার্ক চকলেটের টাকাটা 150 টাকা নিয়েছিলাম ওর পকেট থেকে। ও আসলে পুরোটাই দিতে চেয়েছিল, কিন্তু ওরা দিতে দেয়নি, পরে রোহানি টাকাটা দিয়ে দিয়েছিল। আর সবচেয়ে বেশি ঠকেছিলাম এই ফ্রেশ মেজেন্ডাটা কিনে। এটা যে এরকম ভাবে আসলে কখনো ট্রাই করা হয়নি আমাদের কারোই। এটা পুরো তেঁতুলের ফ্লেভার, পুরো তেঁতুলের ঘ্রাণে ভরে গিয়েছিল চারপাশ। এই দিনটা অনেক অনেক বেশি স্মরণীয় হয়ে থাকবে আমাদের সবার কাছে, শুধু যে আমার কাছে তা না। আর প্রিয় বন্ধু রোহান, তোকে কি বলবো কিছুই বুঝতে পারতেছি না আসলে, এই জিনিসটা কেমনে কেমনে যেন হয়ে গেল। তোর জন্য অনেক বেশি শুভকামনা থাকলো, এটাই চাই আল্লাহ যেন তোর সকল আশা পূরণ করে। আর তুই সবসময় এরকমই থাকিস, হাসি খুশি থাকিস, ফ্রেন্ডলি থাকিস, এটাই তোর কাছে চাওয়া আমাদের সবার। ইনশাল্লাহ আল্লাহ যদি ভাগ্যে লিখে থাকেন তাহলে আবার আমরা একসাথে মজা করবো, আনন্দ করবো। হয়তো তখন আসলে এরকম বয়সটা থাকবে না, হয়তো ওই বয়সের মজারও একটা অন্যরকম মজা থাকবে, আনন্দ থাকবে। তো সেই আশাই করি ইনশাল্লাহ আমরা আবার সবাই একত্রিত হব। তোর জন্য অনেক অনেক ভালোবাসা বন্ধু, আমরা সবাই তোকে অনেক অনেক বেশি মিস করব। ভালো থাকিস তুই।